জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে ধরা খেয়ে গেছে সরকার। জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই ইস্যুতে। আমরা সকলেই জানি প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান 11ই আগস্ট গণমাধ্যমকে জানিয়েছেন দেশেখ হাসিনা বা অন্য যে কোনো অপরাধী দেশে ফিরলে তাদের নিরাপত্তা নিশ্চিত করে বিচারের মুখোমুখি করা হবে। আমি নিশ্চিত বললেও তিনি শব্দটি ব্যবহার করেছেন সুনিশ্চিত করে, অর্থাৎ বিষয়টি অনেক জোরালো অবস্থান প্রকাশ করেছেন সরকারের এই কর্মকর্তা। এতদিন পর সরকার দারুণ অবস্থান জানিয়েছেন, এটি সব মহলেই দাবি করছেন। তার এই বক্তব্য ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। আমি তার বক্তব্যের এই অংশ নিয়েই আলোচনা করতে চাই। তা হলো, এখন কেন নিরাপত্তা সুনিশ্চিত করার কথা জানাচ্ছেন সরকারের এই কর্তা? এর পেছনে রহস্য কী? তাহলে কি জাতীয় আন্তর্জাতিক রাজনীতিতে শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে ধরা খেয়ে গেছে সরকার, নাকি ভিন্ন কৌশল নিয়েছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছেন, এটি প্রায় সবাই আমাদের জানা। দিল্লি সরকার তাকে আশ্রয় দিয়েছেন। প্রায় 2 বছর পর আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে, অর্থাৎ সংবাদ সম্মেলনে তিনি পরিষ্কার ভাষায় আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ সম্মেলন নয়, আগে তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে অর্থাৎ রয়টার্সকে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরে আসবেন তিনি, শেখ হাসিনা। এই ঘোষণা পুরোপুরি বাংলাদেশের রাজনীতিতে বেশ ঝাঁকুনি দিয়েছে বলা যায়। এই ঘোষণার পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের শীর্ষ পর্যায় থেকে নানাভাবে ব্যাপারটি তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। সুনির্দিষ্ট করে বললে সরকারের আইনমন্ত্রী আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং জুলাই শক্তি তথা এনসিপি নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ অন্য অনেক নেতারা ব্যঙ্গাত্মক ভাষায় এর সমালোচনা করেছেন। তাদের বক্তব্যে ভয়ভীতি দেখানোর একটি ব্যাপারও ছিল। তারাই একাধিকবার জানিয়েছেন শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। এই ধরনের নানা ভীতি দেখানো হয়েছে এবং এখন সেটি একটু কমেছে। এগুলোর পরোয়া না করে দিল্লিতে আশ্রয় থাকা শেখ হাসিনা সর্বশেষ 5 আগস্ট সংবাদ সম্মেলনে আবারও জানিয়েছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরছেন। তাতে সরকার, বিরোধী দল ও জুলাই শক্তির নেতাদের এ নিয়ে বক্তব্য আর হালে পানি পাচ্ছে না। তাই এই ইস্যুতে নমনীয় হয়ে বক্তব্য রাখার কৌশল নিয়েছে সরকার, এটি অনেক রাজনৈতিক বিশ্লেষকদের দাবি। এদিকে শেখ হাসিনা ফিরছেন এই বিশ্বাসে দেশের প্রায় সকল শ্রেণী পেশার মানুষ অধীর অপেক্ষায় বসে আছেন। সরকারও ধরে নিয়েছে শেখ হাসিনার ফেরা আটকানো এখন প্রায় অসম্ভব ব্যাপার। তাই এই ইস্যুতে আগের অবস্থান থেকে সরে এসে নমনীয় অবস্থানই নিরাপদ বলে মনে করছেন জুলাই শক্তি তথা 5 আগস্ট পুরো শক্তি। বিএনপি নেতৃত্বাধীন সরকারের শীর্ষ পর্যায়েও সেটিই মনে করছেন। এর মধ্যে তথ্য উপদেষ্টার এই বক্তব্য নানা মুখরোচক গল্প জমে উঠেছে। ডক্টর জাহেদুর রহমানের বক্তব্যের একদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশন, ত্রিনেশ দ্বিবেদীর বৈঠক ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের ঢাকা সফর, এগুলোর সঙ্গে মেলানো হচ্ছে। অর্থাৎ বিভিন্ন মহল এটি মেলাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরই
দীনেশ ত্রিবেদীর দিল্লি ছুটে যাওয়ার সঙ্গে এসব বক্তব্যের যোগসূত্র রয়েছে কিনা সে আলোচনাও জোরালো হচ্ছে। আবার কারো কারো মতে এই ইস্যুতে সরকারের আগের দেখানো উত্তেজনা ব্যাকফায়ার করেছে। দেশি বিদেশি শক্তি কেউই শেখ হাসিনার দেশে ফেরার ইস্যু নিয়ে সরকারের চিল্লাফাল্লা চেঁচামেচি এগুলো ভালো চোখে নেয়নি। এটা বুঝতে পেরে সরকার কৌশল পাল্টেছে বলে মনে করা হচ্ছে। নমনীয় সুরে কথা বলে ইস্যুটিকে অর্থাৎ শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারটিকে এখন আপাতত হালকা করে দেখতে চায় বিএনপি নেতৃত্বাধীন সরকারের শীর্ষ পর্যায় তথা জুলাই শক্তির বিভিন্ন পর্যায়ের নেতারা। আবার এটিও বলা হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরছেন এই সত্য মেনে নিতেই হবে ধরে নিয়েই নরম সুর প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে, আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।